হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে এমন একটি প্রমাণ শেয়ার করে নেব যেখান থেকে তোমরা দেখতে পাবে যে পলাশ সাহার বউকে কিন্তু এতকাল মানে 2.5 বছর ধরে কেমন করে ঘরের কোণে একা একা বসে থাকতে হতো। হ্যাঁ, সেই তথ্যই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করে নেব। তো অনেক কিছু ভিডিও কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, যেগুলো কিন্তু ভাইরাল হওয়ার কথা ছিল না। কিন্তু আজ পলাশ সাহা চলে যাওয়ার পর পলাশ সাহার না বলা কথা, পলাশ সাহার কষ্টগুলো হয়তো কোনো একটা শক্তির মাধ্যমে হয়তো সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। ওই যে বলে যে ভালোবাসা মিথ্যা হয় না, সত্যি পলাশ সাহার ভালোবাসাটা তো মিথ্যা ছিল না তার বউয়ের প্রতি, কিন্তু সে তার বউকেও ধরে রাখতে পারেনি, মাকেও ধরে রাখতে পারেনি। সেই যন্ত্রণা থেকে দুজনাকে মুক্তি দেওয়ার জন্য সে নিজেই চলে গেল, কিন্তু সেখানে গিয়েও সে তার শান্তি নেই। কারণ তার যে না বলা যে আরো অনেক কথাগুলো ছিল, এবং না বলা যে আরো অনেক মানে যারা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো হাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো না, সেগুলোই হয়তো ভিডিওগুলো এখন সেই জন্যই হয়তো ভাইরাল হচ্ছে। আর যে কারণে হয়তো আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা বসে রয়েছি তাদেরকে সেই সমস্ত ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য, পলাশ সাহার হয়ে কথা বলার জন্য। তো চলো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে পলাশ সাহাকে ন্যায় বিচার তো দিতেই হবে। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে। বন্ধুরা যারা যেখান থেকে দেখছো, মানে তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে কিন্তু ফলো করে নেবে এবং লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে। এবং পলাশ সাহার ব্যাপারে যদি আরো আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, এবার আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। বন্ধুরা তোমাদেরকে আমি যে বিষয়টির উপরে কথা বলতে যাচ্ছি বা যে বিষয়টি আমি তোমাদেরকে জানাতে চাইছি সেটি হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে যে এই বিষয়টি যে পলাশ সাহার মেজ বৌদি মানে পাপে ভরা পাপিয়া এবং তার বড় বৌদি শুক্লা দেবী, তারা দুজনে এতটা মিলমিশ করে থাকতো, এতই মিলমিশ করে থাকতো, সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। একটা হোলির ভিডিও যেখানে গিয়ে কিনা দুই বউ, বড় বউ এবং মেজ ছেলের সাথে ভীষণ পরিমাণে রং খেলছে, এবং সেই ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার হচ্ছে। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, জেনে রাখবে বন্ধুরা, এই যে আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য করছে সেটার অধিকার তো সুস্মিতারও ছিল। কেন সুস্মিতাকে বাদ দিয়ে করা হলো? সুস্মিতারও তো এই বাড়ির বউ, মানে পলাশের বাড়ির বউ, তারও তো অধিকার সমান। হ্যাঁ, তার শুধু মানে অন্যায়টা কি, সে গরিব ফ্যামিলি থেকে বিলং করে আসে, যে গরিব ফ্যামিলি থেকে উঠে এসে, এটাই তার অপরাধ। তার অপরাধ কিন্তু আর কোনো কিছু না। তার অপরাধ হচ্ছে তার বাবা যেখান থেকে থাকে, বা তার বাবার কিন্তু সেরকম টাকা পয়সা নেই। পলাশ সাহা তার বাবাকে একটু টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, ইনফ্যাক্ট তাদের বিয়েতেও টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, এটাই হচ্ছে অপরাধ সুস্মিতা। আর কিন্তু সুস্মিতা কোনো অপরাধ নেই যে সুস্মিতা চারিত্রিক কোনো দোষ রয়েছে বা সুস্মিতা খারাপ, এমন কিছু না। ব্যাপারটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে টাকা, ভাই টাকা, এরা টাকার ওপরে কিন্তু সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে। দেখছো না যে পলাশ সাহা মারা যাওয়ার পর পলাশ সাহা 3 কোটি টাকা নেওয়ার জন্য লোকেরা কেমন করে এরা আর কি কেমন করে পড়েছে পলাশ সাহার পিছনে। তো সেই কারণেই আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, একটা কথা জেনে রাখবে, ওই যে বললাম উপরে ভগবান রয়েছে, সমস্ত কিছু দেখছেন তিনি। তার মানে পলাশ সাহা চলে গেছে, কিন্তু তার চলে যাওয়ার পরও তার জন্য যে ন্যায় বিচারগুলো সেইগুলো করার জন্য কিন্তু আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে রেখে দিয়ে গেছে, যাতে পলাশ সাহার মতন মানুষটাকে যেন আমরা সঠিক বিচার দিতে পারি। কারণ তার বাড়ি থেকে তো বলেই দিয়েছে যে কোনো রকম ভাবে তারা বিচার চায় না বা করতে চায় না। তো বন্ধুরা
সুস্মিতার দোষ কি তোমরা বুঝতে পারলে? একটা বাড়ির 3টে বউ হওয়া সত্ত্বেও কিন্তু সেই বউটা সবকিছু আনন্দে উপভোগে সবকিছুতে কিন্তু ও সুযোগ পেত না একসাথে করার, এটাই তার অপরাধ। তো বন্ধুরা, আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পারছো। এরকম পলাশ সাহা যেন দ্বিতীয় কোনো উঠে না আসে বা তৈরি না হয়, সেদিকে আমাদের সমাজে দৃষ্টি রাখতে হবে এবং সবাইকে লক্ষ্য রাখতে হবে। যদি ভালো লাগে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে পেজটাকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা সাথে। ততক্ষণের জন্য টাটা।